আসসালামু আলাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জ সকলে অবগত আছেন যে গত ৭ জুলাই ২০২৫ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এটা কিন্তু আপনার শুধুমাত্র মুন্সিগঞ্জে যারা ছিলেন তারা আবেদন করতে পারছেন সরকারি চাকরি। এর মধ্যে অফিস সহায়ক ছিল ১২টি শূন্যপদ। আগামী ১০ জানুয়ারি পরীক্ষা, সকাল ১০টা থেকে ১১টা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। অলরেডি সকলে অবগত আছেন, জানেন, এডমিট কার্ড ডাউনলোড করেছেন। তাই আজকের এই পরীক্ষার মাধ্যমে জানিয়ে দেব পরীক্ষাটা আসলে এমসিকিউ হবে না লিখিত হবে। তারপর পরীক্ষার জন্য একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, বিস্তারিত বিষয় আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এখানে কিন্তু ১২ জন লোক নিবে এবং এটাকে ২০তম গ্রেডের চাকরি। এখানে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেচিক। যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের যে কোনো বিষয় যদি জানার থাকে, প্রয়োজন থাকে, আপনারা কিন্তু মেসেজ করতে পারেন। মেসেজ করলে আপনারা কিন্তু সকল বিষয় জানতে পারবেন। আপনাদের এই যে আমার নিচে কমেন্টস বক্স আছে, সেখানেও কিন্তু আপনারা বিভিন্ন মন্তব্য করতে পারেন। চলুন ভিডিওটা শুরু করি। এখন এখানে যে পরীক্ষাটা হবে ভাই, পরীক্ষাটা হবে হলো গিয়ে লিখিত পরীক্ষা। আবারও বলতেছি, যেটা অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই এমসিকিউ হবে না লিখিত হবে, অনেকে আমাকে ফোন দিচ্ছেন। পরীক্ষাটা হবে, আবারও বলতেছি ভাই, পরীক্ষাটা হবে লিখিত আকারে। তাহলে লিখিত আকারে যেহেতু পরীক্ষা হবে, যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যেহেতু ১০ জানুয়ারি ২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত হবে, এখানে লিখিত পরীক্ষা হবে। যদি সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন। তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন, যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারবেন। পিন কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র নিতে হবে, অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই কি কি ডকুমেন্ট বা কাগজপত্র আমরা পরীক্ষার হলে নিব, এরকম অনেকে জিজ্ঞেস করছেন। তাদের বলবো শুধুমাত্র এডমিট কার্ড নেবেন, আর কোনো ডকুমেন্ট প্রয়োজন নাই। শুধুমাত্র এডমিট কার্ড নেবেন। আর এডমিট কার্ডটা আপনার লিখিত পরীক্ষা পাশ করার পরে মৌখিক পরীক্ষা হবে। আবারও বলতেছি, লিখিত পরীক্ষা পাশ করার পরে মৌখিক পরীক্ষা হবে, তখন এই একই এডমিট কার্ড, নতুন ভাবে কিন্তু কোনো এডমিট কার্ড তারা শো করবে না বা ইস্যু করবে না। সেক্ষেত্রে এই এডমিট কার্ডটা ২-৩টা কপি যদি সম্ভব হয় করে রাখবেন। বিষয়টা ক্লিয়ার। এখানে পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার হলে কিন্তু পৌঁছাতে হবে। আর পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। তাই আপনারা পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে, আবারও বলতেছি, পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আপনারা কিন্তু অবশ্যই পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে বাসা থেকে বের হবেন। কারণ যদি আপনার প্রিপারেশন ভালো থাকে তাহলে অবশ্যই কিন্তু পাস করতে পারবেন। প্রিপারেশন খারাপ হলে কিন্তু সবে লস। বিষয়টা বুঝতে পারছেন? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। সকল ধরনের তথ্য, পরীক্ষা দিতে যাবেন আসবেন, একটা খরচ আছে, তাই ভালোভাবে পড়াশোনা করেন। আসসালামু আলাইকুম। আর যাদের সাজেশন লাগবে যোগাযোগ করুন।